কেউ আসবেন না, কেউ এদিকে আসবেন না প্লিজ। প্যারেডে ডিস্টার্ব করেন না প্লিজ। নো নো প্লিজ প্লিজ প্লিজ। হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে হয়তো জানেন না যে আমি একটা সাংবাদিকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন যাবৎ কর্মরত আছি। তো অনেক জায়গায় যাই, ওনার সাথে অনেক ধরনের নিউজই করি, আমি মানে পাশে থেকে দেখি। আর আজকে এমন একটা জায়গা আসছি, এটা অন্য অন্য নিউজের তুলনায় একেবারে আলাদা। আজকে আমি আছি এখন মানিকগঞ্জ, আর এখানে খুবই মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা আমি আজকে সামনে থেকে দেখতেছি, যেটা দেখার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। এখানে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবই মিডিয়ার, বাংলাদেশে ছোট বড় যত চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলেরই সাংবাদিক এখানে আসছে শুধুমাত্র আজকের এই নিউজটা কভার করার জন্য। আপনারা এতক্ষণ হয়তো সবাই জানেন, গতকালকে আনুমানিক 10:30টার সময় বাংলাদেশের সুনামধন্য একজন পাইলট জাওয়াদ ভাই রাশিয়া থেকে আসা একটি যুদ্ধের বিমান পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই পাইলট জাওয়াদ ভাইয়ের মৃতদেহ এই মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে আনা হবে। আপনারা যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন ওই হেলিকপ্টারে পাইলট জাওয়াদ ভাইয়ের মৃতদেহটি আছে, আর ওই হেলিকপ্টারটাই এখন এখানে ল্যান্ড করবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাইলট জাওয়াদ ভাইয়ের মৃতদেহটি এখানে চলে আসছে। আর প্রত্যেকটা সাংবাদিকই হেলিকপ্টারের কাছে গিয়ে ফুটেজ নিতে চাইছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যেতে দেয় নাই। আগে বিমান বাহিনী থেকে জাওয়াদ ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও সম্মাননা দেওয়া হবে, তারপর তার পরিবার ও আত্মীয় স্বজনের কাছে লাশটা বুঝিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য একটা রুমে। সেখানেও কোনো সাংবাদিক এলাও থাকবে না, শুধুমাত্র তাদের স্বজন ও তাদের পরিবারের লোকজনই থাকবে। আপনাকে আসবেন না প্লিজ। প্লিজ কেউ আসবেন না, কেউ এদিকে আসবেন না প্লিজ। প্যারেডে ডিস্টার্ব করেন না প্লিজ। নো 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 প্লিজ। আপনারা এখানে থাকেন। আপনারা যাব না। আর এখন জাওয়াদ ভাইয়ের মা যাচ্ছেন ওনার ছেলেকে দেখার জন্য। আসলে ভাই যার হারায় সেই বোঝে হারানোর কি যন্ত্রণা। উনি একজন সরকারি শিক্ষক, আর জাওয়াদ ভাইয়ের বাবা উনি হচ্ছেন একজন MBBS ডাক্তার। ওনাদের একটা মাত্রই সন্তান, ওনাদের কোনো অন্য ছেলে মেয়ে কেউ নেই, এই একটা মাত্রই সন্তান ছিল, সেও কিনা দেশের জন্য প্রাণ দিয়ে দিল। সত্যি খুবই খারাপ লাগছে। আর এরা সবাই জাওয়াদ ভাইয়ের আত্মীয় স্বজন। আর এই আপুটি হচ্ছেন জাওয়াদ ভাইয়ের বউ। ওনারা চট্টগ্রামে এক ছেলে এক মেয়ে সহ পরিবার সহ থাকতেন, আর ওই ছোট্ট মেয়েটাই জাওয়াদ ভাইয়ের একমাত্র মেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন জাওয়াদ ভাইয়ের লাশটা বের করেছেন, আর ওনার লাশটা একটা কফিনের মধ্যে আছে। ওনার লাশটা এখন স্টেডিয়ামের ড্রেসিং রুমে নিয়ে যাবে। ওখানে কোনো প্রকার থার্ড পারসন অ্যালাউ করবে না, কোনো প্রকার সাংবাদিক অ্যালাউ করবে না, শুধুমাত্র ওনার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজনরাই ওখানে থাকবে। তারপর ওখান থেকে জাওয়াদ ভাইয়ের লাশটা বের করে জানাজা করে দাফন করা হবে। আর এটাই জাওয়াদ ভাইয়ের 5 বছরের একমাত্র মেয়ে। আর একটা ছেলে আছে 1 বছরের, বাবুটা হয়তো কার কাছে যেন আছে, আমি দেখছিলাম একবার। আর এই মেয়েটা হয়তো বুঝতেই পারছে না যে দুনিয়ার সব থেকে দামি সম্পদ, দুনিয়ার সব থেকে বড় ছায়া ওকে রেখে ওকে ছেড়ে চলে গেছে। তারপরে এই জাওয়াদ ভাইয়ের লাশটা ড্রেসিং রুমে আনা হলো, আর এখানেই তাদের আত্মীয় স্বজনরা জাওয়াদ ভাইয়ের লাশটা দেখবে, এমনকি শোক প্রকাশ করবেন। আর ভাই আইন শৃঙ্খলা বাহিনী আমাকে দেখে মনে করছে আমি তাদের পরিবারের একজন, তাই আমাকে আর কি নিষেধ করে নাই, ভেতরে আসতে দিচ্ছে।
মিডিয়ার সবাই ভিতরে আসার জন্য প্রচুর ঝামেলা করতেছে, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। যাই হোক, আপনারা সবাই জাওয়াত ভাইয়ের জন্য দোয়া করবেন, তাদের পরিবার যেন তাকে হারানোর এই শোকটা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে, আর জাওয়াত ভাইকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।